নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। মাই কিচেনে আপনাদের স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। কীভাবে তৈরি করতে হয় সেইটা দেখাবো। আমগুলোকে আমি আগে থেকে কেটে একটা বাটিতে নিয়ে নিয়েছি। কীভাবে কেটে নিয়েছি বন্ধুরা দেখলেই বুঝতে পারবেন। একদম সহজেই আমি লম্বা লম্বা পিস করে কেটে নিয়ে এসেছি। আর এদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। কাজু বাদামটা দিয়ে দিয়েছি। কাজু বাদামটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। কাজু বাদামগুলো আমি সুন্দর করে ভেজে নিয়ে এসেছি। আমার সম্পূর্ণ মশলাটা ভাজা হয়ে গেছে। তারপরে কেটে রাখা আমগুলো দিয়ে দিয়েছি। আমটাকে ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতরে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবে। লবণটা দিয়ে আর শুকনো লঙ্কা পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেছে। এখন এর ভিতরে চিনি, পরিমাণ মতন চিনি দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বন্ধুরা, একটা কথা, এখানে জল ব্যবহার করবেন না, কারণ জল দিয়ে আচার বেশি দিন ঘরে রাখা যায় না। এই জন্য আমি জল না দিয়েই আপনাদেরকে আমি আচার বানিয়ে দেখাবো। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি লো ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন চিনিটা গলে গেছে সুন্দর করে, আমার আমগুলো গলে গেছে। এখন সুন্দর করে নাড়াচাড়া করে আমি নিয়েছি। আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। রেসিপিটি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। আর এভাবে টক ঝাল আমের আচার বানিয়ে খাবেন। কতটা সুন্দর হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখুন ছোট বড় সকলেই পছন্দ হবে। এ পর্যন্তই, ভালো থাকবেন।